আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ দেখছেন না কেন, আশা রাখছি সুস্থ আছেন, ভালো আছেন। ভালো মন্দ মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। আপনাদের কাছে আগের ভিডিওতে বা আগের ব্লগে আমি বলেছিলাম আমি আসলে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, তো সেটা নিয়ে নতুন করে আমি আর কিছু বলবো না। যারা জানেন না তারা আগের প্রিভিয়াস ব্লগটা দেখে আসবেন। তো আজকের যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রোজার ঈদ আর কোরবানি ঈদ মিলে আমাদের যে কোরবানি ঈদের আগ পর্যন্ত আমাদের যে প্রস্তুতি বা আমরা কি করেছি কি করলাম এই সব কিছু নিয়েই। যেহেতু আমি ব্লগ এখন আগের মতো করতে পারছি না, তাই আমার ব্লগগুলো গোছানোও হচ্ছে না। তো রোজার ঈদের রোজার 25-এ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমি ফ্যান্টাসি কিংডম নিয়ে একটা ব্লগ করেছি যেটাতে শুধু ফ্যান্টাসি কিংডমের সব কিছু আছে। ওইটাতে আমি আর অত কিছু শেয়ার করিনি, তাই আপনারা একটু দেখে নেবেন। জাস্ট যারা ফ্যান্টাসি কিংডম সম্পর্কে জানতে চাচ্ছেন ওটা আপনারা দেখে আসবেন। এরই মাঝে ব্লগে দেখতে পাচ্ছেন আমরা ট্রেন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর সেদিন আমরা খুব আরামে জার্নিটা করেছিলাম। আমরা নিয়েছিলাম ট্রেনের ক্যাবিন এবং এটাতে 4টা সিট ছিল 4 জনের, কিন্তু আমার বাচ্চা আমরা সবাই সহ এটাতে প্রায় আমার বাচ্চা 2 জন 4 জন আর আমরা 2 বান্ধবী, মানে আমার ছোটো মামিও। তো আমরা সবাই মিলে এই ক্যাবিনে করে গিয়েছিলাম। আমাদের কাছ থেকে ভাড়াটা পড়েছিল জনপ্রতি 1900 টাকার মতন। জনপ্রতি বলতে মানে আমরা 2টা সিট কেটেছিলাম 1900 দিয়ে মেবি, হ্যাঁ এমনই। আর ওরা 1900 এরকম করে পড়েছিল। তো যাই হোক, শেয়ারে গেলে আসলে বোঝা যায় না বা টাকার ইয়েটাও অত বেশি চাপ মনে হয় না। তো আমরা শেয়ারে গিয়েছিলাম এবং খুব আরামেই গিয়েছিলাম। আর এই যে দেখেন আমার বাচ্চাদের জ্ঞান হওয়ার পর থেকে 2.5 বছরের পর থেকে এটাই প্রথম আমার 2 ছেলের ট্রেন জার্নি এবং ওরা বেশ এনজয় করেছে। তবে আমার বড় ছেলে একটু ভয় পাচ্ছিল, কারণ ট্রেনের বারবার যে একটা ঝাঁকুনি দিচ্ছিল, প্লাস ট্রেনের শব্দটা অনেক বিকট। যদিও ক্যাবিনের ভিতরে খুব একটা বোঝা যায় না, বাট ওকে আমি যখন ক্যাবিনের বাইরে দেখানোর জন্য নিয়ে আসছিলাম যে আসো আমরা ট্রেনটা একটু ঘুরে দেখি, আমরা একটু ক্যান্টিনে যাই, বাট আমার ছেলে কোনোভাবেই এক বগি থেকে আরেক বগিতে যাবেই না। সে ওই জায়গাটাতেই দাঁড়াবে না যেখানে এই ট্রেন লাইনগুলো একটা আরেকটার সাথে উঁচু নিচু হচ্ছে, এরকম হচ্ছে, শব্দ হচ্ছে, ও ওখানে যাবে না, চিৎকার দিয়ে কান্না করে দিস। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার ঘুরতে হবে না, তুমি যাও ভিতরে ক্যাবিনের ভিতরে গিয়ে বসো। তো ওকে রেখেই ওর দেখা দেখি ছোটোটাও গিয়ে বসেছিল, ওই 2 জনই তারপর ভিতরে গিয়ে বসে আর ট্রেনটা ঘুরেও দেখে নেই। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে তারপরে ক্যান্টিন তারপরে হচ্ছে অন্য বগিগুলো ঘুরে ঠুরে চলে আসলাম। ক্যান্টিনে দেখলাম রোজা উপলক্ষেও ভালোই খাবার টাবার সেল করতেছে, কারণ ওই যে সবাই তো রোজা থাকে না। এরপর আমি তো শুধু ফ্যান্টাসি কিংডমের জার্নিটাই শেয়ার করেছিলাম। এর মধ্যে আমরা ঈদের দিন চলে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আমরা ফুচকা, তারপরে হচ্ছে আরও স্ট্রিট ফুড যা যা ছিল সব খাওয়া দাওয়া করেছিলাম, গল্প করেছিলাম, ওরে হাসাহাসি। প্রায় অনেক বছর পর আমরা কাজিনরা সবাই একসাথে হয়েছিলাম, যার কারণে আসলে এত বেশি স্মৃতিচারণ হয়েছে, এত বেশি হাসাহাসি হয়েছে, আমি পুরো দমে ব্যস্ত ছিলাম। আর আমার ছেলেরাও খুব 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 এনজয় করেছে। ওরা এখনও ভুলতে পারে না যে আমরা ঢাকায় এতটা বেড়ানো হয়েছে আমাদের ঢাকাতে। এই যে আমরা সব বসে রয়েছি ছোটো ফুচকা খাবো বলে, আমার ভাই, আমার খালাতো ভাই, আমার বোনরা, আমার কাজিনরা সব বসে রয়েছি। এই তো গেল রোজার ঈদের পার্ট, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আরও অনেক ভিডিও ছিল, ওগুলো আমি মনে হয় মনের ভুলে ডিলিট করে ফেলেছি, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন যেই ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 দিন আগের। চিটংয়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। তো আমি একটু মেঘলা আকাশ দেখলে আমার ভীষণ মন ভারী লাগে, আমার কোনো কাজ করতেও ভালো লাগে না, খুবই আলসেমি লাগে। আমার মনে হয় সারাদিন শুয়ে হয়তো মোবাইল গুতাই না তো গান শুনি। তো একটু ভিডিও করে রাখছিলাম। আর যেহেতু আর 4-5 দিন পরেই কোরবানি ঈদ, আমার ব্লগটা আস্তে আস্তে এগুলো কিন্তু আমার আগের ভিডিও। তো এখন জাস্ট বাকি আছে 2 দিন। তো যাই হোক, আমি ফ্রিজ পরিষ্কার করতে নেমে পড়েছিলাম। আমার এত বড় একটা ফ্রিজ পরিষ্কার করতে আমার যুদ্ধ মনে হয়। পুরো ফ্রিজের মধ্যে এক গাঁঠি ময়লা ছিল। প্রতি বছর যেহেতু আমি পরিষ্কার করি, যেহেতু আমার সময় নেই, জব করার কারণে আমি এত বেশি সময় দিতে পারি না ঘরবাড়ির অন্য অন্য জিনিসগুলোতে।
তো ফ্রিজে দেখেন মানে পুরা ময়লা হয়ে খুব খারাপ অবস্থা, যদিও ভিডিওতে অত একটা বোঝা যাচ্ছে না, আমি তারপর কাছের থেকে একটু দেখাই আপনাদের। এই যে দেখেন খুব ময়লা হয়েছে ফ্রিজটা। তো আমি পুরো ফ্রিজটাকেই পরিষ্কার করতে আমার প্রায় সকাল থেকে শুরু করেছি, 2টা বেজে গেছে, মানে দুপুর 2টা 2:30টা বেজে গিয়েছিল, 10টার দিকে শুরু করেছিলাম, মানে নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে। তারপরে এই যে সব কিছু ওয়াশ টোয়াশ করার জন্য তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা আমি আগের আমার আগের অনেক আগের গত বছরের কোরবানিদের আগেও একটা ব্লগ আছে যেখানে আমি ফ্রিজ পরিষ্কার করেছিলাম, এমন একটা ব্লগ আছে, ওখানে দেখতে পারবেন। দেন তো এই তো আমি যে জিনিসপত্রগুলো ছিল ভিতরের যে ট্রে ঝুড়ি যা কিছু আছে সব কিছু ওয়াশরুমে নিয়ে গেছিলাম, কারণ ওগুলো আমার সিঙ্কে আটবে না, কারণ যেহেতু এটা অনেক বড় ফ্রিজের এগুলো সিঙ্কে ধুতে গেলে আমি ওয়াশ করতে গেলে উল্টা আমার হাত থেকে পড়ে ভেঙেই যাবে, প্লাস বাইরে পানি আসবে, ওই জন্য আমি আসলে বাথরুমে মানে ওয়াশরুমে নিয়ে তারপরে ওয়াশ করি। আর এটার কত কিছু জিনিস আছে দেখেন, অনেক জিনিস। এটা কিন্তু একটা 512 লিটারের নন ফ্রস্ট ফ্রিজ, তো এটাতে ভালোই আমাকে সাপোর্ট দিচ্ছে। আর আমি কিনেছি আজকে জুনে 3 বছর হবে, খুব বেশি দিন হয়ও নাই। আসলে শখ ছিল ডাবল ডোরের, বাট আমি নিয়েছি ডাবল ডোর না নিয়ে সিঙ্গেল ডোরই, যেটা 512 লিটার, খুব বড়। আর এই যে ফাইনালি ওয়াশ করার পরে রোদে এগুলো শুকানোর পরে এটা হচ্ছে এটার ফাইনাল লুক। আর একদম ঝকঝক তকতক করছে এখন, মানে বুঝারই উপায় নেই এটা একটা ইউজড ফ্রিজ। অনেক ফ্রিজে আমি দেখেছি মানে পরিষ্কার করার পরেও ফ্রিজ থেকে একটা দুর্গন্ধ থাকে, আবার ফ্রিজটা একটু হলদে হয়ে যায় বা দাগ হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ আমার ফ্রিজে ওরকম কিছুই নাই, ইনশাল্লাহ কখনো হবেও না। আমি আসলে খুব ইলেকট্রিক জিনিসের মানে আমি খুব যত্ন করি। আর এটার যেহেতু নন ফ্রস্ট, এটা ডিপেও একটা লাইট দিয়েছে ওরা, আর এই পাশে হচ্ছে আইস বক্স, এটাতে আইস জমায়। আর ডিপে লাইট দেওয়াতে আমার সুবিধা হয়েছে, আমার জিনিসপত্র বের করতে অনেক সুবিধা হয়, যেহেতু কোরবানি ঈদ, তো বাচ্চা কাচ্চারা বারবার বলছিল যে চলো আমরা একটু গরু দেখতে যাই। তা বাচ্চাদেরকে নিয়েই আমাদের এলাকার মধ্যে যত ছোটোখাটো হাট বসেছিল সবগুলোতে আমরা ভিজিট করতে যাই। তো এইখানে আমাদের একটা অ্যাগ্রো আছে, একটা না অনেকগুলো অ্যাগ্রো আছে, মানে গরুর খামার, ওগুলোতে আমরা এই যে ডিরেক্ট গরুগুলো দেখতে চলে যাই। আর এই যে দেখেন এখানকার গরুগুলো আমার এত পছন্দ হয়েছে, মানে আমার যদি সামর্থ্য হতো আমি একাই একটা গরু নিয়ে ফেলতাম। আর এটা আমার বেশি ভালো লাগছে, আর খুব শান্ত গরুগুলো, কোনো গুঁতো দিচ্ছিল না, কোনো জ্বালাচ্ছিল না। আমার ছেলেরা আর আমি মিলে গরুগুলোকে আদর করেছিলাম, মানে ওরা একটুও বিরক্ত হয়নি, মানে ওই যে ঘরে পালিত তো, মানে ওরকম মেজাজ খিটখিটে বা ওরকম ছিলও না, খুব শান্ত, গরুগুলো খুব শান্ত ছিল। তো এইটাকে আমরা খুব আদর করছিলাম, আর এটা আমার দেখতেও ভালো লেগেছিল লাল কালারের এই গরুটাকে। আর ওই পাশের যে লালটা আমি দেখালাম সেটা মনে হয় 6.5 মনের, আর এইগুলো হচ্ছে 4 মনের। তো প্রাইসটা ওরা রিজনেবলই বলেছিল। তারপরেও আমার আসলে এখনও সামর্থ্য হয়নি আমি গরু কোরবানি দেব, তো আল্লাহ যেদিন সামর্থ্য দেবেন ইনশাল্লাহ কখনো দেবো আর কি। তো যাই হোক, এখানে বাচ্চারা অনেক খুশি হচ্ছিলো। এরপরে ওদেরকে নিয়ে আমাদের আরও কাজ ছিল, সেগুলো আমরা সেরে নিয়েছিলাম। সেদিন আসলে টুকটাক কাজ ছিল, কাজগুলো সারছিলাম, আর ওদেরকে হাটও ঘুরিয়ে মানে এগুলোগুলোও ঘুরিয়ে দেখাচ্ছিলাম। অনেক খুশি হচ্ছিল ওরা, আসলে ছোট মানুষরা তো আসলে এত কিছু বোঝে না, ওরা বোঝে শুধু যে হ্যাঁ আমাদের গরু, মানে ওরা একটা জিনিস আমি খেয়াল করলাম, মানে আমাদের বিল্ডিংয়ের নিচে যতগুলো গরু আছে সবগুলোই নাকি ওদের, মানে এটাই ওরা বলে, মানে ওরা এইটা বোঝে। ওরা আসলে বোঝে না ওই জিনিসটা যে না আমরা টাকা দিলে বা আমরা কিনলে সেটা আমাদের, ওরা বুঝে যে আমাদের বিল্ডিংয়ে মানে এটা আমাদের গরু। ছোট মানুষ আসলে আমি অত কিছু ওদের বুঝাতেও যাই না। যাই হোক, গরুর চ্যাপ্টার তো শেষ হলো। এরপর কোরবানি ঈদ উপলক্ষে অনলাইন থেকে আমি রুটি আর পরোটা অর্ডার করেছিলাম। আমার হাজব্যান্ড বলেছিল যে মেহমান আসতে পারে, তো মেহমান আসবে ঝোল রুটি দিয়ে যেন খেতে পারে বা আমরাও যেন খেতে পারি, সেজন্য কিছু খাবার অর্ডার করার জন্য। আবার হচ্ছে আমার বাচ্চাদের স্কুল যেহেতু খুলে যাবে, স্কুলের টিফিন খাওয়ার জন্য কিছু রোল সমুচা, আবার মেহমান আসলেও দেওয়ার জন্য। তো একসাথে আমি অনেকগুলো অর্ডার করেছিলাম, অনেকগুলো অর্ডার করে যে এক বস্তা জিনিস হয়েছে, এক বস্তা জিনিস, এক ব্যাগ, বড় ব্যাগ জিনিস হয়েছে। এগুলো আমি নিয়ে ফেলেছিলাম, একেবারে অর্ডার করে দিয়েছিলাম যাতে আমার আর সমস্যা না হয়।
আর এগুলো আমি নিয়েছি আমার বান্ধবীর কাছ থেকে, ওই যে বান্ধবীর বাসায় আমি যাই, আপনাদের সাথে তো ব্লগ শেয়ার করেছি। ও হচ্ছে ফ্রোজেন ফুডসের বিজনেস করে। তো আমার আজকের ব্লগটা এতটুকুই। যারা এই ধরনের ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। কমেন্ট করে যাবেন। আপনারা কমেন্ট করলে আমার চ্যানেল যারা ভিজিট করবে তারা কিন্তু আপনাদের চ্যানেলটাও ভিজিট করে আসবে। আপনাদের চ্যানেল থেকে যদি আমার চ্যানেলে কমেন্ট থাকে, আর লাইক দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি চিকেন রোল, ফিশ কাটলেট, চিকেন সমুচা, পরোটা আর রুটি অর্ডার করেছিলাম, সেগুলি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মরিচ খোলাও অর্ডার করেছিলাম, যেহেতু আমার খুব 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 ফেভারিট এই খাবারটা, তো আমি এটা অর্ডার করেছিলাম। আর ওর হাতের আমার প্রত্যেকটা রান্নাই খুব বেশি ভালো লাগে। মানে খুব মানে সবার হাতের রান্না আর্ট তো আসলে এক না, তো ওর হাতে একটা আমি বলবো জাদু আছে, ও খুব মজা করে রান্না করতে পারে। তো আজকের ব্লগ এতটুকুই। নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।